কুমড়িতেগড়িয়া ফাজিল মাদ্রাসার যে দুর্নীতি অনিয়ম সেটা নিয়ে 2 তারিখে অবস্থান কর্মসূচির ডাক দেওয়ায় তারা যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা নিউজ করেছিল সেটা হচ্ছে বাংলাদেশ বুলেটিনে। তো নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জানা যায় গত 2 সেপ্টেম্বর সোমবার দুপুর 12টায় একদল কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে ভুয়া সমন্বয়ক আনিস ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বিভিন্নভাবে দেওয়ার অজুহাত চাঁদা দাবি করে, কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকার করায় তার সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে তারা শিক্ষার্থী লাজ্জিত করে এবং তার উপর হামলা চালায়। তো এটা যে একটা নিউজ করেছিল এবং মর্নিং পোস্টে আরেকটা নিউজ হয়েছে, সেটা যে মিথ্যা সেটা আজকে এখন প্রমাণ করে দেখাবো। 2 তারিখে আমি যখন অবস্থান কর্মসূচি ডাক দেই সেখানে জেলা পুলিশ সুপার কার্যালয়ের গোয়েন্দা শাখার লোক ডিএসবি লোকেরা ছিল এবং আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা ছিল। পরবর্তীতে সেখানে জামাত বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও ছিল। এখন আমি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ডাক দিয়ে যে তাদের জবাবদিহিতামূলক ব্যবস্থা কথা তুলে ধরছিলাম 6 নাম্বার দাবিগুলো আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এজন্য তারা আতর্কিত হয়ে যায় এবং আমার বিরুদ্ধে এই রিপোর্টটা সেদিন করে এবং সাংবাদিকের সাথে তারা যে সাক্ষাৎকার দেয়, সাংবাদিক নিজেই বলবে, আপনারা ভিডিও রেকর্ডিং এ শুনেন। আসসালামু আলাইকুম। ওই আপনি বাংলাদেশ বুলেটিনের শেরপুরের প্রতিনিধি? আমি আনিস, ওই যে আমাদের মাদ্রাসা নিয়ে একটা নিউজ করছিলেন। এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, ওই দিন যে একটা নিউজ করছিলেন, তো নিউজের সাক্ষাৎকার তো মনে হয় প্রধান শিক্ষক এবং ওই স্টাফদের কাছে নিছিলেন, সাক্ষাৎকার নিছিলেন, হ্যাঁ? তারা 2 তারিখের কথাই তো বলছে, 2 তারিখে আনিস চাঁদা দাবি করছে কিছু শিক্ষার্থীকে নিয়ে, হ্যাঁ ঠিক না? গত 5 তারিখে পট পরিবর্তন হওয়ার পরে তারা সমন্বয়ক সাজে, বিশেষ করে আনিসুর রহমান আনিস এবং তার পিতা আবুল কাশেম, এরা সমন্বয়ক সাজে পুনরায় আমার মাদ্রাসায় যায় আমার কাছে চাঁদা দাবি করে। তো রেকর্ডিং আপনারা শুনলেন যে আসলে সাংবাদিক স্টাফ এবং ওই প্রধান শিক্ষকের কাছে কথা এই সাক্ষাৎকার নিয়ে এই রিপোর্টটা করেছিল। তো এখন এই রিপোর্টটা পরবর্তীতে দেখা যায় তাদের বিপরীত হয়ে দাঁড়িয়েছে। কেননা 2 তারিখে আমি সেদিন চাঁদা দাবি করিনি এবং এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে সেদিন বিভিন্ন নেতাকর্মীরা এবং ডিএসবি লোকেরা ছিল। তারা যদি আমার এই যৌক্তিক দাবির বিপক্ষে এই রিপোর্ট করে তাহলে নেতাকর্মীরা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। কেননা সেদিন তো আমি চাঁদা দাবি করিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে শেষ পর্যন্ত সেখানে বিভিন্ন লোক ছিল। এরকম রিপোর্ট, সাক্ষ্য, প্রমাণ কোনো সাংবাদিক ছিল 8-9টা, তারাও দেখাতে পারবে না এবং যারা আমার বিরুদ্ধে বলেছে চাঁদা দাবি করেছে তারাও কোনো প্রমাণ দেখাতে পারবে না। সুতরাং এই রিপোর্টটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। তাছাড়া এর পরবর্তীতে তারা বলে না, আসলে আনিস এই 2 তারিখে চাঁদা দাবি করিনি। জি, আরেকটা কথা জানার জন্য ফোন দিছি। আপনার কাছে যে আনিসুর রহমান আনিস চাঁদা দাবি করছে, এছাড়াও কে যখন সানো ছিল তখনও কি চাঁদা দাবি করছিল? তাহলে এখন এই যে কয়েকদিন আগে যে ঝামেলা হয়েছে তো এখন দাবি করে নাই? আচ্ছা, আরেকটা কথা, সানো যেদিন আপনার প্রতিষ্ঠানে গেছিল ওই দিন কি আনিসকে আপনাদের ওই প্রতিষ্ঠানে সানোর সাথে গেছিল? কারণ তারা ধরা খেয়ে গেছে। এখন পরবর্তীতে বলে আনিস চাঁদা দাবি করেনি, চাঁদা দাবি করছে হইলো সানো এমপি থাকাকালীন। কিন্তু সানো এমপি থাকাকালীন আমি ওইখানে সানোর সাথে ওই মাদ্রাসায় কখনো যাইনি। এর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিরুদ্ধে বলেছে যে সানো এমপি থাকাকালীন আমি চাঁদা দাবি করেছি, কিন্তু সানোর সাথে আমি ওইখানে কোনো মিটিং এ উপস্থিত ছিলাম না। সেদিন আমি জামালপুর ইসলামপুর আমার কলেজে ছিলাম। সুতরাং এই প্রেক্ষিতে বলা যায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা আরোপ করেছে এবং একটা মিথ্যা নিউজ করেছে সাংবাদিককে হাত করে। তো এটি আসলে অনেক লজ্জাজনক যে আমাকে যারা এইভাবে সত্য কথা বলাই এরকম মিথ্যা একটা অপবাদ দিল। আমি তাদের সঠিক বিচার চাই।